ওম স্বস্তি ফিল্মসের 15তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল কলকাতার শ্যামবাজারের শ্রীরাম অডিটোরিয়ামে। এই অনুষ্ঠান মঞ্চে 10তম ইন্দো বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার প্রদান এবং ইংরেজি নববর্ষ ক্যালেন্ডারের প্রকাশও অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক ফাল্গুনী সান্যাল, অভিনেত্রী শান্তনা বাসু, অভিনেতা সঞ্জীব সরকার ও রঞ্জন ভট্টাচার্য এবং ফ্রেন্ডস টিভির সিইও ও ওএসএফের শ্রী দাস। সকলের কথাতেই উঠে এলো যে এই উদ্যোগকে সকলেই স্বাগত এবং সাধুবাদ জানিয়েছে। এখানে অনেক নবীন প্রবীণ চলচ্চিত্র নির্মাতা, অনেক শিল্প সংস্কৃতির সাথে জড়িত সকলেই উপস্থিত ছিল এই অনুষ্ঠানে। সত্যি কথা বলতে কি, ছবি তো অনেকেই বানায়, প্রচুর ছবি বানাচ্ছে অনেকে। ছবি বানানোর একটা নেশার মতো আর কি, কিন্তু সত্যি কথা ছবির মতো ছবি হয়ে উঠছে কি সব? তো সেই জায়গা থেকে আমার কোথাও মনে হয়েছে ওএসএফ যে মোটো নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে ছবি বানাচ্ছে, তার সঙ্গে আমার নিজেকে এই যে যুক্ত করে ফেলার এই যে মঞ্চ, এইটা আমার কাছে একটা বড় পাওয়া। আমি নিজেও ব্যক্তিগতভাবে সত্যি কথা এবার নির্মাণের কাজে যাচ্ছি, তো ওএসএফ আমার কাছে একটা অভাবনীয় একটা প্ল্যাটফর্ম বলে মনে হচ্ছে আর কি। অনেকের সঙ্গে আজকে আলাপ হলো, এখানে অনেকে এসেছো। আমার নাম নির্মাল্য বিশ্বাস, আমার বৃষ্টি ভেজে আকাশ আজকে বেস্ট স্ক্রিন প্লে অ্যাওয়ার্ড পেয়েছি। ওএসএফের সাথে দীর্ঘদিন যুক্ত আছি, আমার 5-6টা ফিল্ম এখানে এর আগেও অ্যাওয়ার্ড পেয়েছে। তো আজকে বৃষ্টি ভেজে আকাশ বেস্ট স্ক্রিন প্লে অ্যাওয়ার্ড পেলো, বিভিন্ন ফেস্টিভ্যালে এটা অ্যাওয়ার্ড পেয়েছে এই ফিল্মটা। এবং এই বেস্ট স্ক্রিন প্লে অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য এই সমস্ত যারা এখানে অভিনয় করেছেন সবার ক্রেডিট। এই ইন্ডাস্ট্রির জন্য অনেকটা এগিয়ে যাবে, অনেকটা দাম। এই ধরনের ছোট ছোট উদ্যোগকে অন্য পার্সপেক্টিভে দেখলে অনেক বড় উদ্যোগ কিন্তু এটা। কারণ যে ছেলেটি আজকে নতুন ছেলে, যে আজকে এই ইন্ডাস্ট্রিতে আসছে, প্রথম পা রাখছে, তার কোনো জায়গা নেই, সে হাতড়াচ্ছে। কিন্তু সে অভিনয় করবে, ছবি একটা ভালো চিত্রনাট্য তৈরি করেছে, একটা ছবি বানাবে, প্রচুর স্বপ্ন তার, কিন্তু টাকা পাচ্ছে না, লগ্নি পাচ্ছে না। কি করবে তখন এই ধরনের ছোট ছোট যে জায়গাগুলো আসে, এইটা হচ্ছে মাধ্যম যেখান থেকে এই ছোট ছেলেগুলোর একটা ভরসা, একটা আশ্রয়ের জায়গা। ওএসএফের 15তম বর্ষপূর্তি অনুষ্ঠানে এসে অভিভূত। আর এত ভালো ভালো সব ছবি তৈরি হয়েছে, তারপরে পুরস্কার দেওয়া হলো সেই ভালো ছবির জন্য। আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর একটা অনুষ্ঠান হবে। সমস্ত পরিচালক, গায়ক, ডিরেক্টর সবাই এসছে, যারা যারা পুরস্কার পেয়েছে, আবার যারা পায়নি তারাও এসেছে। মানে আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম আজকে। হ্যাঁ, এটা তো ভালো প্রচেষ্টা, কেন শর্ট ফিল্ম এখন প্রত্যেক মানুষ সারা ওয়ার্ল্ড শর্ট ফিল্ম নিয়ে কাজ করছে। তা শর্ট ফিল্ম এমন একটা ব্যাপার, তাকে ছোট ভাবা উচিত নয়। শর্ট ফিল্মের যা বাজার, একটা বড় ফিল্মেরও তাই বাজার। সেই জন্য শর্ট ফিল্মকে গুরুত্ব দেওয়া উচিত। ভালো ভালো কন্টেন্ট আসছে, যেগুলো আমাদের দেখে ভালো লাগছে। আর আমাদের এই সংস্থা, মানে এই যে ওএসএফের 15তম বর্ষপূর্তি অনুষ্ঠানে আসতে পেরে সত্যি আমি গর্বিত, আপ্লুত, আনন্দিত। আজকে আমাদের শ্যামবাজার শ্রীরাম অডিটোরিয়ামে 15তম বর্ষপূর্তি ওএসএফের বর্ষপূর্তি অনুষ্ঠান হয়ে গেল। তার সাথে সাথে 10 ইন্দো বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড সেরিমনি হলো, যারা আমাদের 2024-এ 22 ডিসেম্বর যে অনুষ্ঠানটা হয়েছিল, ফেস্টিভ্যাল দেখানো, ছবি দেখানো হয়েছিল, সেখানে তাদেরকে সম্মানটা দেওয়া হলো এখানে। আর তার সাথে আমাদের ক্যালেন্ডার প্রকাশ হলো, অনেক কলাকুশলী উপস্থিত ছিল। আজকে আমরা হলে দেখলাম একটা জিনিস, সবাই এসেছেন, সমস্ত কলাকুশলী, সমস্ত অভিনেতা, অভিনেত্রী, ডিরেক্টর সবাই এসেছে। রঞ্জন দা, আমাদের শান্তনা দি, সঞ্জীব দা, আমাদের ফাল্গুনী সান্যাল, সমস্ত নামকরা ডিরেক্টর, অভিনেতা, অভিনেত্রী সবাই এসেছেন আমাদের এখানে। এটুখানি বলতে পারি খুব ভালো হয়েছে। আগামী দিন আবার নতুনদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব। বিভিন্ন ধরনের কাজ করে, তো বাংলা সিনেমা অগ্রগতির ক্ষেত্রে বা এই ইন্ডাস্ট্রির অগ্রগতির ক্ষেত্রে ওএসএফের কাজ কতটা প্রযোজ্য, কেমন মনে হয়? না, এটা তো ভালো প্রচেষ্টা, কেন শর্ট ফিল্ম এখন প্রত্যেক মানুষ সারা ওয়ার্ল্ড শর্ট ফিল্ম নিয়ে কাজ করছে। তা শর্ট ফিল্ম এমন একটা ব্যাপার, তাকে ছোট ভাবা উচিত নয়। শর্ট ফিল্মের যা বাজার, একটা বড় ফিল্মেরও তাই বাজার। সেই জন্য শর্ট ফিল্মকে গুরুত্ব দেওয়া উচিত। ভালো ভালো কন্টেন্ট আসছে, যেগুলো আমাদের দেখে ভালো লাগছে।
আর আমাদের এই সংস্থা মানে এই যে ওএসএফের 15তম বর্ষপূর্তি অনুষ্ঠানে আসতে পেরে সত্যি আমি গর্বিত, আপ্লুত, আনন্দিত। কারণ এরকম একটা প্রচেষ্টা, সৎ প্রচেষ্টা এরা যা করেছে এই ওএসএফ এরা, এটা আমার খুব ভালো লেগেছে। প্রতি বছর যদি ও অনুষ্ঠান করে প্রতি বছর আসতে আমি বাধ্য, আমি নিজেই আসবো, আমাকে নেমন্তন্ন করুক আর না করুক। কারণ শর্ট ফিল্ম অনেক দূর কিন্তু এগোবে। শর্ট ফিল্মের সবথেকে মজা হচ্ছে ভালো ভালো কন্টেন্ট। এই কন্টেন্টগুলো ঠিক মতন যদি হয় আর সেটাকে যদি পরিচালনা ডিরেক্টর সেইভাবে করতে পারে, তাহলে এই শর্ট ফিল্ম কিন্তু একটা বাজার পাবে এবং সাফল্য পাবে। এই আশা, এই বিশ্বাস আমি রাখলাম। এইটা ওটা বলতে হবে, হ্যাঁ। ওএসএফের 15তম বর্ষপূর্তি অনুষ্ঠানে এসে অভিভূত। আর এত ভালো ভালো সব ছবি তৈরি হয়েছে, তারপরে পুরস্কার দেওয়া হলো সেই ভালো ছবির জন্য। আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর একটা অনুষ্ঠান হবে। সমস্ত পরিচালক, গায়ক, ডিরেক্টর সবাই এসছে, যারা যারা পুরস্কার পেয়েছে, আবার যারা পায়নি তারাও এসেছে। মানে আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম আজকে। শ্রীদাসের এই উদ্যোগ ও প্রতি বছরই কিন্তু করে, প্রত্যেক বছর করে। শ্রীদাসের সঙ্গে আমি অনেক দিন জড়িত, ওর বেশিরভাগ ছবিতেই আমি কাজ করেছি। এত ভালো কাজ করে যার জন্য ও আমাকে ডাকলে আমি না এসে পারি না। তো না এসে পারি না মানে ছবির কাজে, এখানে তো এসছি, মানে ও আমায় অভিনয়ের জন্য ডাকলেও আমি ছুটে চলে আসি, কারণ